বাবিনের দিকে তাকানো যাচ্ছে না রে। সারাদিন বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ওর কোনো তাপ উত্তাপ নেই, মুখ দিয়ে কোনো কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না, কিচ্ছু করছে না। কতবার বোঝাচ্ছি, শুনছেই না ছেলেটা। ও যেন সন্ন্যাস নিয়ে নিয়েছে। গুনগুন চলে গিয়ে বাবিনকে যেন সন্ন্যাস দিয়ে গেছে রে শুভ। সারা দেশ ওর দিকে তাকিয়ে আছে, কত কাজ করার আছে ওর, বিজ্ঞান নিয়ে কত ভাবনা, কত কাজ। সেই ছেলে কি আর কাজে ফিরতে পারবে? ফিরবে বাবা। এই ক্ষেত্রে একজন সংসারী মানুষ তার সংসারের খোলস ছেড়ে এক সন্ন্যাসী হয়ে কাজ করবে, কিন্তু কাজ বাবিন করবেই বাবা। ছেলেটাকে দেখবো কি করে বলো তো? ও এরম ভাবে ঘুরে বেড়াবে? ওরে এই সন্ন্যাস মন নিয়ে। সংসারে থেকেও তো কত মানুষ সন্ন্যাসী হয়, আমাদের বাবিনও সেরকম সংসারে এক সন্ন্যাসী হয়ে বেঁচে থাকবে। ওকে বিরক্ত করো না, ওকে ওর মতো বাঁচতে দাও। কিন্তু বাবিন বাবিন এখনো আসছে না কেন? ওই তো বাবিন। উপস্থিত সবাইকে আমার প্রণাম। অদ্ভুত লাগছে বলতে, আপনারা প্রত্যেকে যে গুনগুনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এখানে এসেছেন, আমরা কৃতজ্ঞ। গুনগুন থাকলে আরো বেশি খুশি হতো। আমি শিওর যে ও এখনো খুশি আপনাদের সবাইকে দেখে। ধন্যবাদ। এমন করে কথা বলছিস কেন বাবু? আমরা আসবো না তো কে আসবে? গুনগুন তো সবচেয়ে আপদ ছিল আমাদের। সৌজন্য। হ্যাঁ স্যার, আসুন। আমি দুঃখিত স্যার, আপনাকে ফর্মালিটি করে আর বলা হয়নি, ছুটি হয়ে গেছে। তোমার ফর্মালিটি কে তোয়াক্কা করেছে সৌজন্য? আমাকে এখানে আসতেই হতো। গুনগুন যাবার আগে আমাকে একটা চিঠি দিয়ে গেছে। বাড়ি থেকে কাউকে দিয়ে আমার একটা চিঠি পাঠিয়েছিল, তাতে বলা ছিল যে সে যখন থাকবে না তখন যেন আমি চিঠিটা ওপেন করি। চিঠিটা ওপেন করে তো আমি তাজ্জব। সে যাকে পাঠিয়েছিল তার সাথে সে একটা ভিডিও মেসেজও পাঠিয়েছিল। চিঠিতে লেখা ছিল আমি যেন একটা বিশেষ দিনে সবার সামনে সে ভিডিও মেসেজ ডিসপ্লে করি। সেটা কই? ঠিক সময় মতো দেখাবো। তোমরা কিছু বলছিলে, তোমাদের কিছু চলছিল, এখন সেটা চলুক। আচ্ছা, কি লিখেছিল গুনগুন? আমাকে একটু দেখাবেন না? যদিও চিঠিটা আপনাকে লেখা, তবুও বলি চিঠিটা একবার দেখাবেন। ও আপনাদের অনেক কিছু পাঠিয়ে গেছে, সবটাই আপনাদের দেব বলেই তো এসেছি। আপনাদের সবার জন্যই আছে, আক্ষেপ করবেন না। ঠিক আছে, আপনি যখন মনে করবেন তখন দেবেন। সৌজন্য, হ্যাঁ স্যার, বলুন। কাজে জয়েন করছো কবে থেকে? কাল থেকেই করে যাবো স্যার। আর তো কোনো কাজ নেই আমার, সব কাজ শেষ। খুব ভালো, গুনগুন খুশি হবে। আজ গুনগুনের জন্য একটা গান শোনাতে পারো না? হ্যাঁ পারি। ও যে গানটা শুনতে চাইতো, শুনতে ভালোবাসতো, বারবার বলতো, সেই গানটাই গাইবো আজকে। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम
मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। हो मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। ओ तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। এই যে মুখার্জি বাড়ির লোকজন, বলি কাটছো কেন তোমরা? হ্যাঁ, কি ভেবেছো? হ্যাঁ, সাপের পাঁচ পা দেখেছো? কি ব্যাপার? হ্যাঁ, আমি নেই বলে কি তোমরা একেবারে কানের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, মানে আমি নেই মানছি, কিন্তু ফিজিক্যালি নেই তো, এমনি তো সবসময় তোমাদের কাছে আছি। হ্যাঁ, তোমরা মানে আমি নেই, মানে আমি এখনো জানি না যে আমি মরে যাব কি বেঁচে যাব, কিন্তু আমি বাই চান্স ধরো মরে গেলাম, তখন তো আমি যে কথাগুলো বলতে চাই তোমাদেরকে সেটা আর বলা হবে না। আর বেঁচে থাকাকালীন যদি বলতে চাই, আমার এই ক্রেজি বটটা না আমার একদম হাত পা মুখ সব বেঁধে দেবে, কিছুতেই বলতে দেবে না। কি সাংঘাতিক আমার ক্রেজি বটটা, তোমরা তো সেটা খুব ভালো করেই জানো। তাই তোমাদের সবাইকে কয়টা কথা বলি। এই জ্যাঠাই শোনো, মন দিয়ে শোনো। আরে ধর তারিকা আবার কান্নাকাটি করে, আগে শুনবে তো আমি কি বলতে চাই। শোনো, আমি চলে যাওয়ার জন্য যদি তুমি দুঃখে কষ্টে তোমার এই কিপটেমিটা বন্ধ করে দাও, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। তোমার সাথে একদম মানে ধুমধুমার কাণ্ড হয়ে যাবে বলে দিলাম। তুমি যেমনটা আছো ঠিক তেমনটাই থাকবে। আমি হয়তো নেই, কিন্তু আমার সোলটা তো আছে, আর এই সোলটা সবসময় থাকবে, তোমাদের মধ্যে থাকবে। কি মজা বলো তো, আমি না থেকেও তোমাদের মধ্যে থাকবো। জ্যাঠাই, তুমি যেরকম সবসময় গুনে গুনে সবাইকে টাকা দাও, ঠিক সেরকমই গুনে গুনে সবাইকে টাকা দেবে। সবসময় যেরকম বড় মাকে টিজ করো, ইয়ার্কি মারো, ঠাট্টা করো, সেরকমই করবে। সবসময় কিন্তু ভেঙিয়ে যাবে, হ্যাঁ, কারণ তুমি যদি বড় মাকে না ভেঙাও, আমাদের কিন্তু কারো ভালো লাগবে না, মজাই হবে না। তাহলে তোমাদের এই ভেঙানো, এই ঝগড়াঝাটি দেখে না আমরা খুব আনন্দ পাই, জানো। আর তারপর বড় মা তোমার মুখের ওপর যা জামটা দেয়, ওটা দেখে তো আরো ভালো লাগে। তোমরা দুজনে যেমন আছো, আমাদের জন্য ঠিক তেমনই থেকো, কেমন? এই পটকা, ও কান্নাকাটি করে না, শোনো না আমার কথা। ও পটকা, আরে বাবা এত কান্নাকাটি করতে নেই, শোনো না কি বলছি। এই যে বুড়োটা না, এই বুড়োটাও কিন্তু এই বুড়িটাকে খুব ভালোবাসে, জানো। আমাকে লুকিয়ে লুকিয়ে বলেছে যে যদি বাই চান্স আমি আগে চলে যাই তাহলে কি হবে বলো তো।
এই বুড়িটার কি হবে? মানে বুড়িটার সাথে আমি যতই ঝগড়া করি, যতই পেছনে লাগি, যতই আর কি করি, যতই খিটখিট খিটখিট করি, তবু এই বুড়িটার সাথেই না আমি সারা জীবন থাকতে চাই। ও বাবা, তুমি আবার কান্নাকাটি করছো নাকি? ধ্যাৎ বাবা, কান্নাকাটি করতে নেই। আর শোনো, তুমি যদি মনে করো যে আমি নেই বলে সেই দুঃখে তুমি গান বাজনা ছেড়ে দেবে, তাহলে কিন্তু ভুল মনে করছো। আমি না থাকলেও কিন্তু তোমাকে গান বাজনাটা চালিয়ে যেতে হবে, কেমন? আমার আদেশ, তোমাকে গানটা চালিয়ে যেতে হবে। আর রেওয়াজটা কিন্তু মিস করা একদম চলবে না, ঠিক আছে? রোজ সকালে উঠিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আমরা যেরকম একসাথে রেওয়াজ করতাম, সেটা কিন্তু তোমাকে করতে থাকতে হবেই হবে, কেমন বাবা?